দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। বাড়ির থেকে সব যাচ্ছে, সব খেয়াঘাট পর্যন্ত আমরা আগাতে গেছিলাম। যাওয়ার ফলে দেখছি একদল দুষ্কৃতী মতো মানে ছুটে আসছে, মানে দেখতে তাদের ভয়ঙ্কর, মানে তাদের হাতে বোতল আছে, মদের বোতল, খোয়া ছিল, তারপরে ইট ছিল। এইবার আমরা ভাবছি যে আমরা পিছিয়ে আসবো না আগে যাবো, আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের তো গ্রামের লোকজন শুনতে পাচ্ছি যে গ্রামের লোকজন সবারই ধরো একটা আন্দোলন চলছে এই নিয়ে। তা আমরা ভাবছি যে একটু দাঁড়িয়ে থাকি, ওখানে দাঁড়িয়ে দেখছি সব লোকজন পাচ্ছে না, আমাদের কুটুমগুলোকে তো খেয়াঘাটে তুলে দিয়ে আসতে হবে, খেয়াঘাটে তোলার জন্য আমরা ওখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ মাত্র এসে দেখি আমার স্বামীর মাথায় 4টে ছেলে আসলো, এসে হঠাৎ করে দেখি মদের বোতল পুরো মাথায় মেরেছে, একটা বাঁ সাইডের পুরো মাথায় মেরেছে। আমাদের শেষে আত্মীয় স্বজনকে ঘাটে আঘাত গেছে, সেই সময় উত্তম সর্দারের যত মোস্তান বাহিনীরা ফিরে আসছে, সেই সময় আমাকে অ্যাটাক করেছে। তার আমাকে মাথায় মারার পরে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। কারা মেরেছে ঠিক আমি বলতে পারছি, আমি পেতাম। টার্গেট হলেন কেন আপনি? টার্গেট হলাম মানে আমি গেছিলাম ওদের রাস্তা, ওই জন্য মেরে দিয়েছে হয়তো। বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে মানুষকে উত্তপ্ত করছে। গত 5 তারিখে ইডির ঘটনার পরে আমরা দায়িত্ব নিয়েছিলাম যে সন্দেশখালীতে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না, কোনো হিংসা হবে না, এবং আমরা মিটিং মিছিলও কমিয়ে দিয়েছিলাম। কিন্তু কিছু কিছু নেতা সিপিএম এবং বিজেপি এবং বিশেষ করে সিপিএমের প্রাক্তন বিধায়ক তিনি পাড়ায় বাইক নিয়ে গিয়ে মানুষকে উস্কাচ্ছে। আজও গোপালের ঘাট বলে একটা জায়গায়, সেখানে কিছু দুষ্কৃতী তারা বাইক নিয়ে গিয়ে বলছে খেয়া বন্ধ রাখতে হবে, সন্দেশকালে এই ঘটনা ঘটছে। আমরা চাই যারা অরিজিনাল দুষ্কৃতী, যারা তাণ্ডব চালিয়েছে, এসপি সাহেবকে এবং আমাদের ওসিকে বলেছি যে সে তৃণমূলের লোক হলেও তাকে অ্যারেস্ট করার জন্যে, কারণ যারা ওই সিসিটিভি ফুটেজে যারা দুষ্কৃতীর তাণ্ডব চালিয়েছে লাঠি রড দিয়ে, যারা আইন নিজের হাতে নিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার কথা বলেছি। আইটিডিপি এলাকা, সেই এলাকার মানুষ এইভাবে আক্রান্ত, মানুষের এইভাবে শোষণ, এইভাবে যন্ত্রণা, এই সব কিছু সহ্য করছে মানুষ। তারপরে যদি এই জিনিস হয় মানুষ মানবে? এই প্রথম আমি দেখলাম রাজনৈতিক জীবনে সন্দেশখালীর মানুষ সব একজোট হয়েছে, এখানে কোনো রং নেই, কাউকে বলতে পারবে না ওই একটা রাজনৈতিক দল এদের নেতৃত্ব দিচ্ছে। তাহলে রং সব ভুলে গিয়ে সবাই একজোট হয়ে আজকের এই জায়গায় নামছে। এই বিধায়কের কোনো মানে ন্যূনতম যদি হুঁশতাল থাকতো, কাণ্ডজ্ঞান থাকতো, তাহলে এই কথা বলতো। কারণ এইখানকার পরিস্থিতি সে দেখেইনি, আসেইনি, জানেই না। এটা হচ্ছে ওদের প্ল্যানিং করা, ওদের মতন করে করেছে। এটা নিয়ে আমি ওই আমার নামে অভিযোগ করেছে বলে আমি বলছি না, অভিযোগ তারা তাদের বাঁচার জন্য করছে। তারা যে অপরাধ করেছে, অন্যায় করেছে, সেই অন্যায় ঢাকার জন্যে আমাদের নামে, আমার নামে কেস দিয়েছে। তারা প্রমাণ করতে চায়, বোঝাতে চায় মানুষকে যে না, এইখানের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তা নিরাপত্তা সত্তার দ্বারাই হয়েছে। কালো একজন সৈকত দাসকে গ্রেপ্তার করেছে, 111 জনের নামে মামলা হয়েছে, বিজেপির 3 জন মন্ডল সভাপতি আছে। আমরা ফুল লিগ্যাল প্রোটেকশন দেব, গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা, এবং সংগঠিত হতে বলেছি। আবার হুইসেল বাজবে, আবার জয় শ্রীরাম। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল, কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশ আরেকটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে।
সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই।